সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। জয় জয় যুগ মায়া জয় পরিণমাসী জয় হরি নাম সংকীর্তনে জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসে জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তনে জয় গঙ্গা তুলসী আর জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসে জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া দিববাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া। ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। কহে দিন হরির চরণ পাবে যদি হরির চরণ পিয়ারির যুগল চরণ চরণ তলে আসিয়া হরির চরণ আমি যদি হরির চরণ পিয়ারে যুগল চরণ চরণ চলে আসি। আমার গৌরী ধনে ধনী আমার ধনী বিষ্ণু প্রিয়া ধনী আমার ধনী বিষ্ণু প্রিয়া গৌরী ধনের ধনী আমার ধনী বিষ্ণু প্রিয়া ধনী আমার ধনী বিষ্ণু প্রিয়া। আস্তে এতক্ষণ করতালে কি রকম দিয়েছিলেন এরকম না এখন দুটি বাহু প্রসার করেন হরে কৃষ্ণ সবাই সবাই করতালি সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে সুজীবন হবে সুজি তিলাসে রাখি না যায়া সুজীবন হবে সুজি দিবাসে রাঙি নাই যাইয়া সুজীবন হবে সুজি তিলাসে রাখি না যায়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। জয় জয় যুগ মায়া পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তনে জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসে জয় হরে নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তনে জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসে জয় হরে নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া দিববাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া দিববাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া। দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। দেখে কিছু কিছু ভক্ত আছেন এই জায়গায় করতালি করছেন না যারা কাছে আছেন অবশ্যই তারা করতালি করছেন দূরে যারা আছেন তারা করতালি করছেন না শুনেন এক রাজা দুইটা ছেলে লেখাপড়া করে না দুষ্ট যে মাস্টার মশাই আসে না বাড়িতে পিটিয়ে বিদায় করে দেয় এখন রাজার তো অনেক সম্পত্তি আছে চিন্তা করলো ছেলে যদি লেখাপড়া না করে তাহলে কি হবে অন্যরা কি করবে তো গিয়ে সব সম্পত্তি নিয়ে যাবে পত্রিকার মধ্যে নিউজ দিলেন যে আমার ছেলেকে পড়াতে পারবে তাকে 10,000 টাকা বেতন দিব এখন একজন সেই পত্রিকার নিউজ পেয়ে রাজার বাড়িতে চলে আসে বলছে আমি আপনার ছেলেকে পড়াতে পারবো বলছে পড়াতে পারবে হ্যাঁ পড়াতে পারবো তখন মাস্টার মশাই দুটি ছেলেকে বলল বাবা তোরা কি খেলতে ভালোবাসিস এখন দুটি ছেলে বললো আমরা গুড়ি খেলতে ভালোবাসি আকাশে যে গুড়ি উড়াই না সেই গুড়ি গুড়ি খেলতে ভালোবাসি মাস্টার মশাই দুইটা গুড়ি বাজার থেকে কিনে এনে আকাশের মধ্যে উড়িয়ে দিয়ে বলছে
এখানে কয়টা গুড়ি? এখন একটা ছেলে আর একটা ছেলেকে বলছে, এই দাদা বলিস না, মাস্টার মশাই অঙ্ক শেখাচ্ছে। বুঝতে পারছেন? মাস্টার মশাই অঙ্ক শেখাচ্ছে, বলিস বলিস। তো আপনারা যদি এরকম করতালি করি না, আমি বলতেছি আপনারা এরকম বসে আছেন, করতালির মাধ্যমে কোনো পাওয়ার নেই। দুটি বাহু প্রসার করে প্রাণের আবেগে করতালি করতে হবে। দুটি বাহু প্রসার করে নিতাই গৌর হরি বল। সবাই আহে বাহি দেখে যাহা সোনার নদী আরে, আহে বাহি দেখে যাহা সোনার নদী আরে, আয় ভাই দেখে যা সোনার নদী আরে, আয় ভাই দেখে যা সোনার নদী আরে। ওরে অসুচির মন হবে সুচি শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, সুচির মন হবে সোচে দিবাসে রাঙ্গিনায় ওরে অসুচির মন হবে সুচি শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, সুচির মন হবে সোচে দিবাসে রাঙ্গিনায় যাইয়া। আহে বাহি দেখে যাহা সোনার নদী আরে, আহে বাহি দেখে যাহা সোনার নদী আরে, আয় ভাই দেখে যা সোনার নদী আরে, আয় ভাই দেখে যা সোনার নদী আরে। ওরে অসুচির মন হবে সুচি শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, সুচের মন হবে সোচে দিবাসে রাঙ্গিনায় যাইয়া। ওরে অসুচির মন হবে সুচি শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, সুচের মন হবে সোচে দিবাসে রাঙ্গিনায় যাইয়া। শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, দিবাসে রাঙ্গিনায় যাইয়া। শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, দিবাসে রাঙ্গিনায় যাইয়া। অসুচির মন হবে সুচি শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, সুচের মন হবে সোচে দিবাসে রাঙ্গিনায় যাইয়া। শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, দিবাসে রাঙ্গিনায় যাইয়া। শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, দিবাসে রাঙ্গিনায় যাইয়া। হবে সুচি শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, নিতাই দিবাসে রাঙ্গিনায় যাইয়া। শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, দিবাসে রাঙ্গিনায় যাইয়া। শ্রীবাসে রাঙ্গিনায় যাইয়া, দিবাসে রাঙ্গিনায় যাইয়া। আয়ে বাহি দেখে যা, আয়ে বাহি দেখে যা সোনার নদী আরে, আয় ভাই দেখে যা সোনার নদী আরে, আয় ভাই দেখে যা সোনার নদী আরে। নিতাই গৌর হরি বল। কষ্ট লাগছে না আনন্দ লাগছে? আনন্দ লাগছে না? লাগছে না? এতক্ষণ কষ্ট পাইছে, এখন কিছু আনন্দ পাইছে। এই আস্তে। দেখে কারা কারা একাদশী করেন? হরি বল। হরে কৃষ্ণ, সবাই একাদশী করেন। নিতাই গৌর হরি বল। মালা জপ করেন কারা কারা? সবাই 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 না? অনেকে মিস দিয়ে দিয়েছে, সমস্যা নেই। একটা কথা বলতেছি, জ্যোতিষীর একাদশী পালন করবেন। এখন অর্জুনকে বলছেন, অর্জুন তুমি একটি কাজ করো, আমার জন্য জল নিয়ে আসো। কথাগুলো লক্ষ্য করবেন। অর্জুনকে বললেন, অর্জুন তুমি একটি কাজ করো, আমার জন্য জল নিয়ে আসো। দেখেন অর্জুন কি করলেন। আপনারা কথা বলবেন না। এখন বলা হয়েছে অর্জুনকে আমার জন্য জল নিয়ে আসো, আমি একাদশী পালন করব। এখন এই কথা শুনে কি করলো জানেন? অর্জুন জল আনার জন্য গিয়েছে। আগের যুগে টেপ ছিল না, কল ছিল না, ছিল না। অর্জুন একটি কুয়া থেকে জল নিবেন, কুয়া থেকে লোক বলছে দাঁড়াও। অর্জুন বললে কেন? বলছে আমার একটা প্রশ্নের উত্তর দেবে, তারপর তুমি জল নিবে। এখন অর্জুন বলে প্রশ্নটা কি? বলছে চেহে দেখো, একটা ছাগল দুই দিকে মুখ, দুই দিকে সে কাঁদছে, কেন বা সে কাঁদছে সেই প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি জল নিবে। কথাগুলা লক্ষ্য করবে। কেন সেই ছাগলটা দুই দিকে কাঁদছে সেই প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি জল নিবে। নিতাই গৌর হরি বল। অর্জুন বলল এমন কি লীলা আমার জীবনে
আমার জীবনে আমি প্রথমে দেখেছি এমন কি লীলা। অর্জুন কি করলেন? বসে আছে। অর্জুনের অন্তরে ভক্তি কম ছিল, সেই জন্য প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাই পদকর্তা বাপ দিয়ে বললেন, না না বুঝিয়া হরি গানা মানব জনম পাইয়া। তাই না বুঝিয়া হরি গানা মানব জনম পাইয়া। হে জীবন মেরে কাগজ का टुकड़ा, जीवन मेरे कागज का टुकड़ा, हे जीवन मेरे कागज का टुकड़ा, जीवन मेरे कागज का टुकड़ा। ना बुझिया हरि गाना मानव जन्म पाइया, ना बुझिया हरि गाना मानव जन्म पाइया। ओरे ना बुझिया हरि गाना मानव जन्म पाइया, ना बुझिया हरि गाना मानव जन्म पाइया। অর্জুন প্রশ্নের উত্তর দিতে পারছে না, বসে আছে। এদিকে বিলম্ব হচ্ছে। এখন পাঠালেন, ভীম তুমি একটি কাজ করো, আমার জন্য জল নিয়ে আসো। ভীম কি করলে? জল আনার জন্য সেই কুয়া থেকে লোক বলছে, দাঁড়াও, তুমিও জল নিতে পারবে না। কেন? বলছে আমার একটা প্রশ্নের উত্তর দেবে, তারপরে তুমি জল নিবে। প্রশ্নটা কি? এখন কুয়া থেকে লোক দেখাচ্ছে, চেয়ে দেখো একজন সুন্দরী রমণী নারী উলঙ্গ অবস্থায় নদীর জলে স্নান করে আবার কাটা গাছের মধ্যে জড়িয়ে ধরে। কেন সে জড়িয়ে ধরছে, আবার কেন কাটা গাছের মধ্যে জড়িয়ে ধরছে? সেই প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি জল নিবে। ভীম বলল, হায় রে এমন কি লীলা, এমন কি লীলা আমার জীবনে, আমার জীবনে আমি প্রথমে দেখেছি এমন কি লীলা। ভীম বসে আছে, প্রশ্নের উত্তর দিতে পারছে না, বসে আছে। ভীমের অন্তরে কিন্তু ভক্তি কম ছিল না? কম ছিল। ভগবান বললেন, এই যে না বুঝিয়া হরিকা নাম মানব জন্ম পাইয়া, এই জন্মটা কি কারণে পাইছেন? ভগবানের সেবা করার জন্য। কিন্তু যে সেবা করছেন না, তাদের জীবন কানা বিপলে চলে যাচ্ছে। তাই বলেছেন, না বুঝিয়া হরিকা নাম মানব জন্ম পাইয়া, বুঝিয়া হরিকা নাম মানব জন্ম পাইয়া, ওরে না বুঝিয়া হরিকা নাম মানব জন্ম পাইয়া, ওরে না বুঝিয়া হরিকা নাম মানব জন্ম পাইয়া। হে জীবন মেরে জীवन का बर्तन, जीवन मेरे जीवन का बर्तन, जीवन मेरे जीवन का बर्तन, जीवन मेरे जीवन का बर्तन। ना बुझिया हरि का नाम मानव जन्म पाइया, ना बुझिया हरि का नाम मानव जन्म पाइया। এদিকে বিলম্ব হচ্ছে। যুধিষ্ঠির বলল, একটি কাজ করো সহদেব, তুমি চলে যাও, আমার জন্য জল নিয়ে আসো। সহদেব আসিয়া কুয়া থেকে জল নিবে। কুয়া থেকে লোক বলছে, দাঁড়াও, তুমিও জল নিতে পারবে না। কেন? আমার প্রশ্নের উত্তর দেবে, তারপরে তুমি জল নিবে। প্রশ্নটা কি? এখন কুয়া থেকে লোক দেখাচ্ছে, চেয়ে দেখো নদীর জলে পড়ে একটা পাখি বলছে, জল দাও জল দাও। কেন সে জলে পাচ্ছে না? নদীর জলে পড়ে বলছে একটা পাখি, জল দাও। কেন সে জলে পাচ্ছে না? সহদেব বলল, এমন কি লীলা, এমন কি লীলা আমার জীবনে আমি প্রথমে দেখেছি এমন কি লীলা। সহদেব প্রশ্নের উত্তর দিতে পারছে না, বসে আছে। সহদেবের ভিতরেও ভক্তি কম ছিল। ভক্তি না থাকলে ভগবানকে চেনা যায় না। চেনা যায়? অনেক তত্ত্ব কথা ভাগবতী আলোচনা করব, আমাকে বলা হয়েছে একটু লম্বা করার জন্য। এই জগতে যদি ভক্তি অন্তরে না থাকে, ভগবানকে চিনতে পারবেন না। তাই সহদেবের ভিতরে ভক্তি নেই, সেই কারণেও ভগবানকে চিনতে পারে নাই। তাই বলা হয়েছে, না বুঝিয়া হরিকা নাম মানব জন্ম পাইয়া, না বুঝিয়া হরিকা নাম মানব জন্ম পাইয়া, না বুঝিয়া হরিকা নাম মানব জন্ম
সহদেব বসে আছে, প্রশ্নের উত্তর দিতে পারছে না, বসে আছে। পাঠালেন, নকুল তুমি চলে যাও, আমার জন্য জল নিয়ে আসো। নকুল আসিয়া কুয়া থেকে জল নিবে, কুয়া থেকে লোক বলছে দাঁড়াও, তুমিও জল নিতে পারবে না। বলছে কেন? এখন কুয়া থেকে লোক দেখাচ্ছে, চেয়ে দেখো নদীর জলে বড় বড় পাথর আর ছোট ছোট পাথর। বড় পাথর কেন চলে যাচ্ছে, ছোট পাথর কেন রয়ে যাচ্ছে, সেই প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি জল নিবে। নকুল বলল এমন কি লীলা আমার জীবনে, আমার জীবনে আমি প্রথম দেখেছি এমন কি লীলা রে। সেও বসে আছে। চার ভাইকে পাঠালেন কি কারণে? জল আনার জন্য। চার ভাই বসে আছে, প্রশ্নের উত্তর দিতে পারছে না। দেখেন প্রশ্নটা কি। ধীরে ধীরে কি হয়েছে জানেন? এদিকে বিলম্ব দেখে যুধিষ্ঠির চলে আসছে। প্রথম প্রশ্ন করলেন কাকে? অর্জুনকে। অর্জুন, তোমাকে পাঠালাম জল নেওয়ার জন্য, তুমি কেন বসে আছো জল না নিয়ে? তুমি কেন বসে আছো? বলছে দাদা আমি কেন বসে আছি তুমি জানো না? চেয়ে দেখো একটা ছাগল, দুই দিকে সে কাঁদছে। কেন বা সে কাঁদছে সেই প্রশ্নের উত্তর দিতে পারছি না, সেই জন্যই আমি বসে আছি। সেই প্রশ্নের উত্তর দিতে পারছি না, সেই জন্য আমি বসে আছি। যুধিষ্ঠির কেমন ভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন? বলছেন অর্জুন রে তুমি জানো না সেই লীলাটা দাপর যুগে নয়, সেই লীলাটা হবে কলিকালে। কলিকালে মানুষের টাকা পয়সার কোনো অভাব থাকবে না। ভগবানকে বলবে ভগবান আরো দাও, বেশ করে দাও, দুই দিকেই খাবে, কিন্তু একদিনও ভগবানকে বলবে না ভগবান আমার আর লাগবে না। সে কথা কেউ বলবে? এই ঘটনা ঘটবে কখন? কলিকালে। কলিকালে মানুষের টাকা পয়সার কোনো অভাব থাকবে না, দুই দিকে খাবে, একদিনও ভগবানকে বলবে না ভগবান আমার আর লাগবে না। সে কথা বলবে কখনো? কেউ বলবে? বলবে না। এই ঘটনা কখন ঘটবে? কলিকালে। একটা প্রশ্নের উত্তর দিলেন কে? যুধিষ্ঠির। ধীরে ধীরে গেলেন ভীমের কাছে গেলেন। বলছেন ভীম তুমি কেন বসে আছো? বলছে দাদা চেয়ে দেখো সুন্দর রমণী নারী উলঙ্গ অবস্থায় কাটা গাছের মধ্যে জড়িয়ে ধরে আবার স্নান করে নদীর জলে। কেন সে স্নান করতেছে, আবার কেন কাটা গাছের মধ্যে জড়িয়ে ধরতেছে? এখন যুধিষ্ঠির বলল ভীম তুমি জানো না সেই লীলাটাও হবে কলিকালে। কলিকালে এরকম ঘটনা ঘটতেছে, আপনারা দেখতেছেন। বাবা মেয়েকে চিনতেছে না, ভাই বোনকে চিনতেছে না, নেটের মধ্যে দেখতেছেন না কিরকম অঘটন ঘটতেছে। এই ঘটনা কখন ঘটবে? কলিকালে। কিছুদিন আগে বিয়ানীবাজার দুবার একটা ছেলে তার মাকে গলা কেটে হত্যা করে ফেলছে। এমন এক সন্তান পাইছে, সেই সন্তান মাকে গলা কেটে হত্যা করে ফেলছে। যুধিষ্ঠির বলে সেই লীলাটা হবে কলিকালে, এরকম ঘটনা ঘটবে, কুকাণ্ড ঘটবে কলিকালে। তারপরে গেলেন সহদেবের কাছে। সহদেব তুমি কেন বসে আছো? বলছে দাদা তুমি জানো না আমি কেন বসে আছি, চেয়ে দেখো নদীর জলে পড়ে একটা পাখি বলছে জল দাও জল দাও, কেন সে জলে পাচ্ছে না? কেন সে জল পাচ্ছে না? যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিচ্ছেন। বলে সহদেব সেই লীলাটা হবে কলিকালে। যে গৌর ভালোবাসে না, গোবিন্দ ভালোবাসে না, কৃষ্ণ ভালোবাসে না, সে নিদান কালে অন্তিম কালে কৃষ্ণ নামের জল পাবে না। বুঝতে পারছেন? যে কৃষ্ণ বলে কাঁদতে পারে না, গোবিন্দ বলে কাঁদতে পারে না, সে অন্তিম কালে কৃষ্ণ নামের জল পাবে না। সেই লীলাটা হবে কখন? কলিকালে। সিদ্ধান্ত দিচ্ছেন। এখন পাঠালেন নকুলের কাছে। নকুল তুমি কেন বসে আছো? বলছে চেয়ে দেখো দাদা নদীর জলে বড় বড় পাথর, ছোট ছোট পাথর কেন বড় পাথর রয়ে যাচ্ছে, ছোট পাথর কেন চলে যাচ্ছে? যুধিষ্ঠির বলল নকুল সেই লীলাটা হবে কলিকালে। কলিকালে সবাই অধর্ম করবে, 100-র মধ্যে একজন ভক্ত পাবেন, পাবেন না?
সবাই অধর্ম করতেছি না, করতেছি। সেই লীলাটা হবে কলিকালে। যারা বড় বড় পাথর তারা পার হয়ে যাচ্ছে, আর আমরা ছোট ছোট পাথর রয়ে যাচ্ছি, পার হইতে পারতেছি না। তাই গৌর হরি, বুঝতে পারলেন? এরকম বিশাল কথা। আমাদের অহংকার চলে আসে কিছু টাকা পয়সা হয়ে গেলে, ঠিক না? এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ তো দেখেছেন সবাই, অনেকে আবার সিরিয়ালের মধ্যে দেখেছেন না? দেখেছেন। বলেন তো সব থেকে বড় যোদ্ধা কে ছিল? নাম তার কে? কি কি কি? অর্জুন। অর্জুন থেকে বড় যোদ্ধা ছিলেন বিশ্ব নয়। হ্যাঁ, কেউ ছিলেন না বড় যোদ্ধা। এই কথা কিন্তু আপনারা সিরিয়ালে পাবেন না, বই না পড়লে পাবেন না। হরি বল। দেখেন যুদ্ধ চলতেছে, হঠাৎ করে একদিন কি হয়েছে জানেন? ভীমের পুত্র নাম জানেন কি? ঘটোৎকচ। আর ঘটোৎকচের পুত্র নাম জানেন কি? জানেন? বর্বরী। ঘটোৎকচের পুত্র নাম হচ্ছে বর্বরী। এদিকে যুদ্ধ সমাপন হয়েছে। অর্জুন এবং ভীম এক ভাই আর এক ভাইকে বলছে, ভাই আমি যদি না থাকতাম তোরা যুদ্ধ বিজয় লাভ করতে পারতে না। এদিকে অর্জুন বলছে, ভাই আমি যদি না থাকতাম তাহলে তোরাও বিজয় লাভ করতে পারতে না। হঠাৎ করে একটা কাটা মুন্ড ভীমের মস্তকের উপরে কিল কিল করে আসতেছে। হাসি দেখে অর্জুন বলছে, দাদা দেখো আমাদের কথাবার্তা শুনে সেই কাটা মুন্ড হাসতেছে কেন? কাটা মুন্ড মস্তক থেকে এনে বলছে, এই কি রে, তুই কেন আসতেছিস? এখন শেষ করে দেব। যেই মাত্র ভীম প্রস্তুত হয়েছে মারার জন্য, বলছে দাঁড়াও। কৃষ্ণ বলছে, দাঁড়াও, তুমি কাকে মারতে যাচ্ছ? চিনো তোমার কে? তোমার পুত্রের নাম কি? ঘটোৎকচ। আর ঘটোৎকচের পুত্রের নাম হচ্ছে বর্বরী, ও তোমার নাতি হয়। কাকে তুমি মারতে যাচ্ছ? এখন ভীম বলল, এই অবস্থা কেমন করে হলো? একটা কাটা মুন্ড কথা বলতেছে, কথাগুলো লক্ষ্য করবে। এখন কাটা মুন্ড ধীরে ধীরে বর্ণনা করছে। যুদ্ধ হবে, যুদ্ধ চলতেছে, হঠাৎ করে বর্বরী কি হয়েছে জানেন? যুদ্ধের মধ্যে প্রবেশ করবে। কৃষ্ণ বলছে, দাঁড়াও, তুমি কে? তুমি কেন যুদ্ধের মধ্যে প্রবেশ করছো? বলছে, আমাকে চিনেন না? বলছে, না, আমার পিতার নাম হচ্ছে ঘটোৎকচ। হ্যাঁ, ভালো কথা, তুমি কার পক্ষ নিবে? বলছে, আমি দুর্যোধনের পক্ষ নিব। কেন? আমার মায়ের আদেশ, যে পক্ষ দুর্বল তার পক্ষ আমি নেব। চিন্তা করলো কৃষ্ণ, সে কেমন বড় যোদ্ধা, তার পরীক্ষা নিতে হবে। বলছে, তোমার পরীক্ষা নিতে হবে, তুমি কেমন বড় যোদ্ধা। প্রশ্ন করলো কৃষ্ণ। বলছে, দেখো একটা গাছের মধ্যে পাতা, একটি বাঁধ মেরে যদি তুমি সব পাতা ছিদ্র করতে পারো, তাহলে তোমাকে যুদ্ধ ভূমিতে প্রবেশ করতে দেব, না হলে তোমাকে প্রবেশ করতে দেব না। কৃষ্ণ করলো কি জানেন? চলনা করছে। দুটি পাতা, একটি পাতা মুঠির মধ্যে রেখে একটি পাতা পায়ের নিচে রাখছে, লুকিয়ে রাখিয়ে বলছে, তুমি বান ছাড়ো, একটি বান মেরে সব পাতা ছিদ্র করতে হবে। এখন কি করলো? ভগবানকে প্রণাম করে যেই মাত্র বান চালালো, সাথে সাথে গাছের যত পাতা ছিল সব পাতা ছিদ্র হয়ে গেছে। এখন কৃষ্ণ বলল, বর্বরী তুমি সব পাতা ছিদ্র করেছে, কিন্তু দুইটি পাতা ছিদ্র করতে পারো না। দুইটি পাতা তুমি ছিদ্র করতে পারো না। কৃষ্ণ হাত এরকম হাতের মুঠির মধ্যে একটা পাতা না খুলে যেই মাত্র দেখতে পেল মুঠির মধ্যে যে পাতা ছিল সেই পাতাও ছিদ্র হয়ে গেছে। বুঝতে পারছেন কত বড় যোদ্ধা? কৃষ্ণ লুকিয়ে রাখছে, তারপরেও ছিদ্র করে দিয়েছে বর্বরী। বর্বরীকে বলছেন, বর্বরী আরেকটা পাতা তুমি ছিদ্র করতে পারো নাই। কৃষ্ণ যেই মাত্র পাটা সরালো, পায়ের নিচে যে পাতা ছিল সেই পাতাও ছিদ্র হয়ে গেছে।
কৃষ্ণ চিন্তা করলে এত বড় যোদ্ধা যদি দুর্যোধনের পক্ষ নেয় তাহলে সবাইকে বিনাশ করে দিবে না, কেউ রক্ষা করতে পারবে না। আমি যখন রক্ষা করতে পারলাম না, আর কে আছে? ভগবান হয়ে নিজে রক্ষা করতে পারলাম না। এখন বর্বরীকে বলছে, বর্বরী তুমি যুদ্ধের মধ্যে ফাঁস করেছো, এখন তোমার সাথে আমি যুদ্ধ করবো। হে ভগবান করেন, ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন আর বর্বরী মস্তক কেটে গেল। বুঝতে পারছেন কত বড় যোদ্ধা বর্বরী? এগুলো আমরা ইতিহাসে পাচ্ছি না, সিরিয়ালের মধ্যে পাবেন না। এই জগতে আমরা অহংকার করি, আমি অমুক, আমি অনেক অনেক কিছু বলি না। অনেকে বলি আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, অনেকে অনেক জাতীয় গরিমা করি। ভগবান এরকম ভালোবাসেন। ভগবান ভালোবাসেন, যার অন্তরে ভক্তি আছে তাকে ভগবান ভালোবাসে। দেখেন ভগবান কেমন ভাবে পাইছি আমরা, কথাগুলো একটু লক্ষ্য করুন। ও মায়েরা, হরে কৃষ্ণ। কীর্তনে আসছেন, বাড়ির দিকে কথা বলবেন, এখন একটু কথা বলেন না। হরে কৃষ্ণ। দেখেন রাধারানীর কুলে ঘুমিয়ে আছেন গোবিন্দ। এখন কৃষ্ণ প্রশ্ন করলো, রাধে তুমি যে আমার নাম ধরে কান্না করো, কি সুখ পাও? দেখেন আপনার অন্তরে যে কষ্ট আমি বুঝতে পারবো, বুঝতে পারবো না। ও মায়েরা, কি হলো গো? মায়েদেরকে একটা প্রশ্ন করে বসিয়ে রাখবো। ও মায়েরা, আপনার স্বামী আপনার কি হয়? আপনার স্বামী আপনার কি হয়? গুরু হয় না? গুরু হয়নি? গুরু। এখন যদি বলি আপনার স্বামী আপনার পুত্র হয়, কিরকম লাগবে সে কথাগুলা? আপনার স্বামী যদি আমি বলি আপনার পুত্র হয়, আপনি কি বলবেন? ছেলেটা উল্টা পাল্টা কথা বলছে কেন? আপনার স্বামী আপনার বাবা হয়, কথাগুলো লক্ষ্য করবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার পুত্র হয়। বসে থাকেন, কথা বলবেন না, প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন যুবক বন্ধুদেরকে বলছি, যুবক বন্ধুগণ, একটি মেয়ের যদি বিবাহ হয় তাহলে আমরা চিনি তার সিঁদুর থাকে, শাখা থাকে, ঠিক না? ছেলের যে বিবাহ হয় সেই পরিচয়টা কি জানি? সেটা জানি না। বলবো কীর্তন যখন সমাপন হবে আমাকে একটু বলবেন, আমি বলবো। হরে কৃষ্ণ। এখন মায়েদেরকে বলবো, মায়েরা আপনাদের স্বামী কয়জন? হ্যাঁ, স্বামী কয়জন? কথা বলেন না কেন? কয়জন? কয়জন? তিনজন। অনেকে বলছে তিনজন। দেখেন অনেকে বলছে দুইজন। হরে কৃষ্ণ। দুইজন নয়, পাঁচজন। স্বামী পাঁচজন। এখন পাঁচজন কেমন ভাবে আমি বলে দিচ্ছি। আপনার হাতের মধ্যে শাখা দেন না? শাখা দেখেন, শাখার সম্মুখীন একটা লোহার ছুরি থাকে, এই যে আপনি দিচ্ছেন না, লোহার শরীর থেকে এই শাখাটা তৈরি হয়েছে, একজন স্বামী আপনার। আর শঙ্করচূড়ের শরীর থেকে শঙ্কর জন্ম, শঙ্খ তৈরি হয়েছে, একজন স্বামী। দুইজন পাইছেন না? শিবের রক্ত থেকে সিঁদুরের জন্ম, কয়জন স্বামী? তিনজন। আর নিজের একজন স্বামী, জগৎপতি একজন, আর নিজের প্রতি একজন। কয়জন পাইলেন? পাঁচজন না? পাঁচজন স্বামী। বসে থাকেন, কথা বলবেন না। এই যে বাবা কেমন ভাবে হইছে সেটাও বলে দিব, একটু ধৈর্য ধরেন, কথা বলবেন না। কথা বাড়িতে গিয়ে বলবেন, বলবেন এই ছেলেটা এরকম উল্টাপাল্টা কথা বলছে, বাড়িতে গিয়ে বলবেন। হরে কৃষ্ণ। দেখেন কি কথার মধ্যে ছিলাম আমি, দেখেন কোন কথার মধ্যে আমি চলে যাই নিজেই বলতে পারি। পাঁচজন স্বামী তো বলে দিয়েছি। আরেকটা প্রসঙ্গে ছিলাম, একটি কথা বলছিলাম। বিয়ার পরে পরিচয়টা হচ্ছে, এখন বলে দিব, পরে বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। দেখেন প্রত্যেক ছেলের নিয়ম হচ্ছে দাগা। কানের মধ্যে বিয়ে করার সাথে সাথে তার কানে একটা দাগা দিতে হয়। এরকম আমরা দেই না, অনেকে আবার দেয়, অনেকে দেয় না। দাগা দিতে হয়।
কথাগুলো লক্ষ্য করবেন, কথা বললে তো কিছু জানতে পারবো না, শিখতে পারবো না, অনেক কিছু সারাদিন যদি কথা বলি শেষ হবে না। ভগবানকে প্রশ্ন করলেন রাধারানী, আমার অন্তরে যে ব্যথা তুমি বুঝতে পারবে না। পাশ থেকে পদকর্তা বলছেন, হে ভগবান তুমি কেমন করে বুঝতে পারবে, তুমি তো পূর্ণ স্বতন্ত্র, তুমি তো ভগবান। দেখেন মায়েরা, আপনার